अगर सपने में सांप काटे तो क्या तात्पर्य है? यदि सपने में सांप काटे तो इसका अर्थ है कि आपकी आयु बढ़ गई। स्वप्न में अगर सांप दिखे तो क्या करें? काला सांप अगर आपको दिखता है तो इसका मतलब है कि आपका मान सम्मान बढ़ेगा। আমরা প্রতিদিন বিভিন্ন রকমের স্বপ্ন দেখে থাকি। তার মধ্যে কিছু স্বপ্ন আমাদের মনে থাকে, কিছু আমরা মনে রাখতে পারি না। কি দেখছি বা তার তার তাৎপর্য কি? লোকমুখে প্রচলিত আছে যে ভোরবেলায় যে স্বপ্ন দেখা হয় সেটা সত্যি হয়, কিন্তু সবসময় সেটা যে সত্যি হয় তা কিন্তু নয়। এই স্বপ্ন নিয়ে প্রাচীনকাল থেকে বিভিন্ন ঋষিমুনিরা নানা মন্তব্য পোষণ করেছেন। আজকে আমি এই স্বপ্ন নিয়ে আপনার সামনে বিস্তারিত আলোচনা তুলে ধরছি। কোনো স্বপ্ন কখন দেখছি তার দিনক্ষণ তিথির উপর নির্ভর করে সেই স্বপ্ন সত্যি হওয়ার পর। আপনারা এই নিয়ে কোনো বাজে কমেন্ট করবেন না যে আমি দেখেছিলাম এই স্বপ্নটা কিন্তু কই সত্যি হলো না তো। আজকে আমি স্বপ্নে সাপ দেখলে কি হয়, আমাদের জীবনে ভালো না খারাপ, কী প্রভাব পড়ে সেটা নিয়ে আজ আপনার সামনে আলোচনা করব। সাপ তো বাচ্চা থেকে বৃদ্ধ সবার কাছে একটা ভয়ের ব্যাপার। আমরা যদি সাপ দেখি তো সাধারণত সেটা মারার পরিকল্পনা করি বা জঙ্গলে রেখে আসার পরিকল্পনা করি, কিন্তু আমরা আজকে জ্যান্ত সাপ নিয়ে নয়, যদি স্বপ্নে সাপ দেখা হয় তাহলে সেটার কী তাৎপর্য, কী ইঙ্গিত এ নিয়ে আলোচনা করব। যদি দেখেন যে সাপ নিজের গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, এরকম দেখলে মানুষের হঠাৎ অর্থপ্রাপ্তি হয়। আর যদি দেখেন যে সাপ নিজের গর্ত থেকে বেরিয়ে আসছে, এটা দেখলে প্রচুর লস হয়, অর্থহানি হয়। যদি দেখেন যে সাপ ফোনা তুলে দাঁড়িয়ে আছে, এটা দেখা খুব শুভ মনে করা হয়, এটা প্রাপ্তিযোগ হয়ে থাকে। আপনি হয়তো হঠাৎ করে কোনো বড় সম্পত্তি লাভ করলেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি, যে আমি এত বড় সম্পত্তি পেয়ে যাবো হঠাৎ করে, এরকম। যদি দেখেন যে সাপ বসে আছে, এক জায়গায় বসে আছে বা মাটি চলছে, এরকম যদি দেখেন তাহলে কামসুখের প্রাপ্তি হয়। যারা কামুক তাদের কামসুখের প্রাপ্তি হয়। এবার যদি দেখেন যে মাটি খুঁড়ছেন, আপনি মাটি খুঁড়ছেন আর তার সাথে অনেক সাপ, বড় বড় সাপ বেরিয়ে আসছে, এরকম যদি দেখেন তাহলে সূচক হয় যে আপনি হয়তো মাটি থেকে কিছু অর্থ পাবেন, কি সম্পত্তি পেতে পারেন, বা হয়তো অন্য কোনো পথে লটারির মাধ্যমে বা অন্য কোনো পথে প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন। আর যদি দেখেন যে কোনো কালো সাপ ছোবল মারছে, তো এটা মনে করা হয় যে আপনার আয়ু বাড়বে। হ্যাঁ, আর একটা কথা, যদি কালো সাপ দেখেন তাহলে মান সম্মানেরও বৃদ্ধি হয়। যদি স্বপ্নে সাপের বাচ্চা দেখেন তো এটা শুভ মনে করা হয় না, এটা কোনো ক্ষতির ইঙ্গিত দেয়। আপনি স্বপ্নে সাদা সাপ দেখছেন তো এটা খুব শুভ মনে করা হয়। আপনার ধারণার বাইরে আপনার অর্থ সম্পত্তি লাভ হতে পারে, যেটা আপনি কোনোদিন কল্পনাও করেননি, তার বাইরে অর্থ সম্পত্তি লাভ হতে পারে। স্বপ্নে সাপকে মারছেন, এটা শুভ মনে করা হয়। সাপকে যদি মারা হয় তাহলে অঘটন কেটে যায়, বাকি সব সংকট থেকে মুক্ত পাওয়া যায়, মানে মুক্ত হতে পারবেন। যদি প্রতিদিন স্বপ্নে সাপ দেখেন তাহলে এটাকে কালসর্পদোষও মনে করা হয়। কারোর শখে যদি কালসর্পদোষ বা বিদ্বেষ থাকে তাহলে সে ব্যক্তি বা প্রতিদিন বা মাঝে মধ্যে সাপের স্বপ্ন দেখে থাকে। যদি অনেকগুলো সাপকে একসাথে দেখেন তাহলে কোনো বিপদ আসতে পারে। যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন আর কোনো সাপ রাস্তাঘাটে চলে গেল, এটা শুভ মনে করা হয় না। আপনি যদি বিশাল কিছু প্ল্যান করছেন, ভালো কিছু প্ল্যান করছেন, তো সেটা ভেস্তে যেতে পারে। যদি দুই সাপ একসাথে দেখেন, নাগানাগিনকে যদি একসাথে দেখেন, এটা ভালো মনে করা হয় না, এটা খুব খারাপ ইঙ্গিত। আর যদি দেখেন যে রতি মিলন অবস্থায় দেখেন তাহলে এটা আরও খারাপ। যদি দেখেন গলার মধ্যে সাপ পেঁচিয়ে আছে তাহলে কোনো বড় অসুখ আসতে পারে, এটা খুব খারাপ স্বপ্ন, খারাপ ইঙ্গিত মনে করা হয়। পঞ্চমী তিথিতে যদি দেখেন যে আপনি সাপ মারছেন, এটা খুব খারাপ মনে করা হয়। পঞ্চমী তিথিতে কখনোই সাপ মারবেন না। পঞ্চমী তিথিতে সাপকে মারা কখনোই ভালো নয়, মারলে আপনারই ক্ষতি হবে, তাই পঞ্চমী তিথিতে সাপকে মারবেন না। যদি সাপ ও নেউলে লড়াই স্বপ্ন দেখেন তাহলে কোনো কোর্ট কেস বা পুলিশ কেসের একটা সামনাসামনি হতে হবে, কোনো ভালো রকম কোর্ট কেস হতে পারে আপনার উপর, তাই একটু সাবধানে থাকবেন। যদি স্বপ্নে সাপের দাঁত দেখেন তাহলে কোনো বিশ্বস্ত লোকের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেতে পারেন আপনি। কোনো বিশ্বস্ত লোক আপনার
পেছনে পেছনে ছুরি মারবে বা বিশ্বাসঘাতকতা করবে। মৃত সাপ দেখলে সেটা অশুভ সূচক। এরকম স্বপ্ন দেখলে শিবলিঙ্গে কাঁচা দুধ, বেলপাতা দিয়ে আর জল দিয়ে শিবের অভিষেক করবেন। যদি দেখেন যে বিশাল বড় সাপ আপনার দিকে তেড়ে আসছে, যদি এরকম দেখেন যে কোনো একটা অজগর সাপ আপনার দিকে তেড়ে আসছে, তো এটা বিপদ আপদের ইঙ্গিত, বিপদ আসছে এটা মনে করা হয়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।